নমস্কার বন্ধুরা, আজ হলো ৪ঠা জুন বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো শিলচর সোনাইয়ের পুলিশের বিরাট সাফল্য, অভিযান চালিয়ে নেশা জাতীয় মাদক সহ ৩ মহিলা আটক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো যুবকের। গরিব ও মধ্যবিত্ত রেশনের চাল, চিনি ও লবণ বন্ধ অসমে। শিলচরের কচুখান এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত যুবক। বারাক উপত্যকা থেকে মন্ত্রিত্ব পাচ্ছেন কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় এবং হাসপাতালের আইসিইউতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু ৩ জনের। এবার শুনুন বিস্তারিত খবর। শিলচর ও সোনাইয়ে পৃথক অভিযান চালিয়ে মাদক সহ ৩ মহিলা ও ১ যুবককে আটক করেছে কাছাড় পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযানে শিলচর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে গুলনেহার বেগম লস্কর নামে এক নারী পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে 15টি সাবান কেসে লুকিয়ে রাখা 298 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। একইভাবে সোনাই থানার পুলিশ পৃথক অভিযানে 2 নারী পাচারকারী রশ্মিনা বেগম 31 বছর ও মমতাজ বেগম চৌধুরী 37 বছরকে সোনাই বাজার এলাকা থেকে আটক করে। তাদের কাছ থেকে 11টি সাবান কেসে থাকা মোট 122 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এইদিকে শিলচর থানার অন্তর্গত ফাটক বাজার এলাকায় অভিযান চালিয়ে আজিম উদ্দিন লস্কর ওরফে কালা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে 35টি ভাওয়ালে থাকা প্রায় 1.7 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। তীব্রগতির বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির। মঙ্গলদৈয়ের 15 নম্বর জাতীয় সড়কে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় স্কুটি আরোহী বিদ্যুৎ রাজবংশীর। জানা গেছে, দ্রুত গতিতে আসা একটি বাইক ও একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় স্কুটি আরোহী বিদ্যুৎ রাজবংশী গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটের পর এখনো পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়নি অসমে। নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হয়েছিল। এই পরিস্থিতিতে সরকার গণবন্টন ব্যবস্থার অধীনে ডাল, চিনি ও নুন বিতরণ 2 মাস স্থগিত রাখার ঘোষণা করেছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে খাদ্য বন্টন ও উপভোক্তা বিষয়ক দপ্তর জানিয়েছে, যোগ্য প্রাপকদের ভর্তুকি মূল্যে সরবরাহ করা এই সামগ্রী বিতরণ জুন থেকে 2 মাসের জন্য বন্ধ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন সরকার জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। তা অনুমোদিত হওয়ার পর আগস্ট মাস থেকে প্রকল্প পুনরায় চালু হবে। তবে এই সময়েও প্রতি মাসে বিনামূল্যে চাল বন্টন স্বাভাবিকভাবেই চলবে। কাছাড় জেলার বড়খলা শিলচর হাফলং সড়কের কচুখাল এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন 2 যুবক। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে আহতদের প্রথমে বড়খলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। আহতদের পরিচয়: কবির হুসেন লস্কর 19 বছর, কবির আহমেদ লস্কর 17 বছর। দিল্লির মালব্যনগরের হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে রেশ কাটতে না কাটতেই বিহারের মুজফ্ফরপুরের এক বেসরকারি হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গভীর রাতে ঘটা এই ঘটনায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত 20 জনেরও বেশি রোগীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাত 3টে নাগাদ মুজফ্ফরপুরের এই হাসপাতালে আগুন লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হাসপাতালের অক্সিজেন ইউনিট বা মনিটর সিস্টেম থেকে শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড ঘটেছে। মুহূর্তের মধ্যে ঘন বিষাক্ত ধোঁয়ায় পুরো আইসিইউ এবং সংলগ্ন এলাকা ঢেকে যায়। সেই সময় কর্তব্যরত হাসপাতালের কর্মীদের অধিকাংশকেই ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন দমকল বাহিনীর আধিকারিক ARN পান্ডা।